হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুমনা ম্যাডাম। আর আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11 সেমিস্টার 1 এর শিক্ষার প্রকৃতি ও পরিধির ওপরে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তার উত্তরগুলো দেখতে পাবে। শিক্ষার প্রকৃতি ও পরিধির ওপর যে সমস্ত এমসিকিউ কোশ্চেন এখানে রয়েছে, সেখানেও এই একই রকমভাবে 4টে অপশন দেওয়া আছে উত্তরের মধ্যে, এবং সেই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর। এবং এখানে যে অপশনটা বোল্ড হয়ে আছে অর্থাৎ মোটা হয়ে আছে, সেটাই হলো এখানে সঠিক উত্তর। তো শিক্ষার প্রকৃতি ও পরিধির উপর যে ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন এ অ্যারিস্টটল, বি ফ্রয়েবেল, সি অ্যাডামস এবং ডি রুশো। সঠিক উত্তর সি অ্যাডামস। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার প্রকৃতি হলো অপশন এ শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অপশন বি শিক্ষা শিশুর বিকাশ প্রক্রিয়া, সি শিশুর অন্তর্নিহিত সামর্থ্যের বিকাশ এবং ডি সবকটি ঠিক। এখানে সঠিক উত্তর হলো ডি সবকটি ঠিক। কোয়েশ্চেন নাম্বার 3, শিক্ষার প্রকৃতি হলো শিক্ষা একটি এ দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, বি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, সি বহুমুখী প্রক্রিয়া এবং ডি সবকটি ঠিক। এখানে সঠিক উত্তর ডি সবকটি ঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষার প্রকৃতির অন্তর্ভুক্ত বিষয় হলো এ আচরণের পুনর্গঠন, বি সামাজিক সংগতি বিধান, সি সামাজিক পরিবর্তনের হাতিয়ার এবং ডি সবকটি ঠিক। সঠিক উত্তর ডি সবকটি ঠিক। কোশ্চেন নাম্বার 5, শিক্ষার প্রকৃতিতে বলা হয় শিক্ষা একটি এ প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া, বি গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া, সি মিথস্ক্রিয়ামূলক ও স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং ডি সবকটি ঠিক। সঠিক উত্তর ডি সবকটি ঠিক। কোশ্চেন নাম্বার 6, শিক্ষার পরিধির মধ্যে শিক্ষার পরিধির মধ্যে আছে এ শিক্ষা দর্শন, বি শিক্ষা মনোবিদ্যা, সি শিক্ষামূলক সমাজবিদ্যা, ডি সবকটি ঠিক। সঠিক উত্তর ডি সবকটি ঠিক। কোশ্চেন নাম্বার 7, শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত হলো এ শিক্ষা প্রযুক্তিবিদ্যা, বি শিক্ষা প্রশাসন, সি শিক্ষার ইতিহাস এবং ডি সবকটি। সঠিক উত্তর ডি সবকটি। কোশ্চেন নাম্বার 8, শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত বিষয় হলো এ নির্দেশনা ও পরামর্শদান, বি শিক্ষামূলক পরিমাপ ও মূল্যায়ন, সি কোনোটিই নয় এবং অপশন ডি এ ও বি উভয়ই। সঠিক উত্তর ডি এ ও বি উভয়ই। কোশ্চেন নাম্বার 9, শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত হলো এ পরিবেশবিদ্যা, বি তুলনামূলক শিক্ষা, সি বিশেষধর্মী শিক্ষা এবং ডি সবকটি। সঠিক উত্তর ডি সবকটি। কোশ্চেন নাম্বার 10, শিক্ষার দুটি মেরু হলো এ শিক্ষার্থী বিদ্যালয়, বি প্রশাসন বিদ্যালয়, সি শিক্ষক পাঠ্যক্রম, অপশন ডি শিক্ষক শিক্ষার্থী। সঠিক উত্তর ডি শিক্ষক শিক্ষার্থী। কোশ্চেন নাম্বার 11, শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া বলেছেন অপশন এ প্লেটো, বি জন অ্যাডামস, সি ড্রেভার, ডি জন ডিউই। সঠিক উত্তর অপশন বি জন অ্যাডামস। কোশ্চেন নাম্বার 12, শিক্ষার প্রকৃতি নিচের কোনটি? এ বিকাশের প্রক্রিয়া, বি জীবনব্যাপী প্রক্রিয়া, সি ত্রিমেরু প্রক্রিয়া, ডি সবকটি। সঠিক উত্তর অপশন ডি সবকটি। কোশ্চেন নাম্বার 13, এক দেশের মানুষ আর এক দেশের শিক্ষা ব্যবস্থা সহজে জানতে পারে কোন শিক্ষার মাধ্যমে? এ জনসংখ্যা শিক্ষা, বি তুলনামূলক শিক্ষা, সি পরিবেশ শিক্ষা, ডি বিশেষধর্মী শিক্ষা। সঠিক উত্তর অপশন বি তুলনামূলক শিক্ষা। কোশ্চেন নাম্বার 14, শিক্ষার পরিধি নিচের কোনটি? এ প্রথা মুক্ত শিক্ষা, বি পরিবেশ শিক্ষা, সি জনসংখ্যা শিক্ষা আর ডি সবকটি। সঠিক উত্তর অপশন ডি সবকটি। কোশ্চেন নাম্বার 15, শিক্ষার্থীর শিক্ষার পারদর্শিতা নির্ণয় করতে সাহায্য করে নিচের কোন বিষয়টি?
এ শিক্ষক শিক্ষা, বি পরিমাপ ও মূল্যায়ন, সি তুলনামূলক শিক্ষা, ডি সুসংহত শিশু বিকাশ শিক্ষা। সঠিক উত্তর অপশন বি পরিমাপ ও মূল্যায়ন। কোশ্চেন নাম্বার 16, পিতামাতা, শিক্ষক ও অন্যান্য মানুষদের শ্রদ্ধা ও সম্মান করা কোন ধরনের শিক্ষা? এ আধ্যাত্মিক শিক্ষা, বি মূল্যবোধের শিক্ষা, সি যোগ শিক্ষা এবং ডি শারীর শিক্ষা। সঠিক উত্তর অপশন বি মূল্যবোধের শিক্ষা। কোশ্চেন নাম্বার 17, শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। এই তিনটি মেরু হলো এ শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম, অপশন বি শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়, অপশন সি শিক্ষক শিক্ষার্থী সমাজ এবং ডি শিক্ষক সমাজ পাঠ্যক্রম। সঠিক উত্তর অপশন এ শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম। কোশ্চেন নাম্বার 18, শিক্ষার অনুভূতিমূলক দিকটি যুক্ত থাকে এ শিক্ষার প্রকৃতির সঙ্গে, বি শিক্ষার পরিধির সঙ্গে, সি শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে আর ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি শিক্ষার পরিধির সঙ্গে। কোশ্চেন নাম্বার 19, শিক্ষা সম্পর্কিত কোনটি সঠিক নয়? এ শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া, বি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, সি শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া এবং ডি শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন এ শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 20, শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে তার বিকাশ ঘটায়। কে বলেছেন? এ ফ্রয়েবেল, বি জন অ্যাডামস, সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডি রুশো। সঠিক উত্তর অপশন বি জন অ্যাডামস। কোশ্চেন নাম্বার 21, জীবনব্যাপী শিক্ষার মাধ্যম হলো এ পুস্তক, বি শিক্ষক, সি পরিবেশ এবং ডি সবগুলি ঠিক। সঠিক উত্তর অপশন ডি সবগুলি ঠিক। কোশ্চেন নাম্বার 22, জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা হলো এ এডুকেশন ফর অল, বি চ্যালেঞ্জ ফর এডুকেশন, সি লার্নিং দ্য ট্রেজার উইদিন আর ডি লার্নিং টু বি। সঠিক উত্তর অপশন সি লার্নিং দ্য ট্রেজার উইদিন। কোশ্চেন নাম্বার 23, জীবনব্যাপী শিক্ষা শুরু হয় এ মাতৃগর্ভ থেকে, বি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, সি শিশুর 1 বছর বয়স থেকে, ডি যে বয়সে শিশু নিজের সম্পর্কে সচেতন হয় সেই সময় থেকে। সঠিক উত্তর অপশন বি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। কোশ্চেন নাম্বার 24, জীবনব্যাপী শিক্ষা হলো এ প্রথাগত শিক্ষা, বি অনিয়ন্ত্রিত শিক্ষা, সি প্রথা বহির্ভূত শিক্ষা এবং ডি এ ও বি উভয়ই ঠিক। সঠিক উত্তর অপশন ডি এ ও বি উভয়ই ঠিক। কোশ্চেন নাম্বার 25, জীবনব্যাপী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো এ লক্ষ্যভিত্তিক, বি নমনীয় প্রকৃতির, সি শিক্ষা গ্রহণের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই এবং ডি সবকটি ঠিক। সঠিক উত্তর অপশন ডি সবকটি ঠিক। কোশ্চেন নাম্বার 26, নিম্নের কোন শিক্ষা জীবনব্যাপী শিক্ষার উলম্ব কৌশলের অন্তর্ভুক্ত নয়? এ গৃহশিক্ষা, বি প্রাতিষ্ঠানিক শিক্ষা, সি দূরশিক্ষা আর ডি মুক্ত শিক্ষা। সঠিক উত্তর অপশন এ গৃহশিক্ষা। কোশ্চেন নাম্বার 27, জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে নিম্নের কোন বিকল্পটি সঠিক নয়? এ জীবনব্যাপী শিক্ষা হলো প্রবহমান শিক্ষার একটি রূপ, বি জীবনব্যাপী শিক্ষা মানসিক ক্লান্তি অপসারণে সাহায্য করে, সি জীবনব্যাপী শিক্ষা বৃত্তি শিক্ষায় সাহায্য করে, ডি জীবনব্যাপী শিক্ষা সমাজ গঠনে সাহায্য করে। সঠিক উত্তর অপশন এ জীবনব্যাপী শিক্ষা হলো প্রবহমান শিক্ষার একটি রূপ। কোশ্চেন নাম্বার 28, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? এ জীবনব্যাপী শিক্ষা এবং জীবনকেন্দ্রিক শিক্ষা উভয়ই প্রযুক্তি নির্ভর, বি জীবনব্যাপী শিক্ষার উৎস হলো জীবনকেন্দ্রিক শিক্ষা,
সি জীবনকেন্দ্রিক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার ধারণার মধ্যে কোনো পার্থক্য নেই। ডি জীবনব্যাপী শিক্ষার পরিধি জীবনকেন্দ্রিক শিক্ষার পরিধি অপেক্ষা বিস্তৃত। সঠিক উত্তর অপশন সি, জীবনকেন্দ্রিক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার ধারণার মধ্যে কোনো পার্থক্য নেই। কোশ্চেন নাম্বার 29, লকের মতে শিক্ষার দিক হলো এ 2টি, বি 3টি, সি 4টি এবং ডি 5টি। সঠিক উত্তর হবে অপশন বি 3টি। কোশ্চেন নাম্বার 30, লকের মতে শিক্ষার দিকগুলি হলো এ সামাজিক, প্রাক্ষবিক ও বৌদ্ধিক, বি সামাজিক, নৈতিক ও প্রাক্ষবিক, সি দৈহিক, নৈতিক ও বৌদ্ধিক এবং ডি বৌদ্ধিক, সামাজিক ও শারীরিক। সঠিক উত্তর অপশন সি, দৈহিক, নৈতিক ও বৌদ্ধিক। কোশ্চেন নাম্বার 31, কোনটি শিক্ষার উপর নির্ভরশীল নয়? এ দৈহিক গঠন, বি জ্ঞান, সি শিখন এবং ডি দক্ষতা। সঠিক উত্তর অপশন এ, দৈহিক গঠন। কোশ্চেন নাম্বার 32, শিক্ষা হলো এ সরল প্রক্রিয়া, বি জটিল প্রক্রিয়া, সি ধারাবাহিক প্রক্রিয়া এবং ডি স্থিতিশীল প্রক্রিয়া। সঠিক উত্তর সি, ধারাবাহিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 33, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করে এ শিক্ষিত ব্যক্তি, বি শিক্ষাবিদ, সি শিক্ষা প্রশাসন এবং ডি দার্শনিক। সঠিক উত্তর হলো অপশন সি, শিক্ষা প্রশাসন। কোশ্চেন নাম্বার 34, শিক্ষার পরিধি নিচের কোনটি? এ পরিবেশ শিক্ষা, বি প্রথামুক্ত শিক্ষা, সি জনশিক্ষা আর ডি সবকটি। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। কোশ্চেন নাম্বার 35, শিশু কোন পরিবেশে শিক্ষা লাভ করে? এ সজীব, বি বাহ্যিক, সি সমাজ এবং ডি জড়। সঠিক উত্তর সি সমাজ। কোশ্চেন নাম্বার 36, শিক্ষায় দ্বিমেরু প্রক্রিয়ায় এর সঙ্গে যুক্ত হলো এ শিক্ষক ও পরিবেশ, বি শিক্ষক ও শিক্ষার্থী, সি শিক্ষার্থী ও পাঠ্যপুস্তক এবং ডি শিক্ষার্থী ও পরিবেশ। সঠিক উত্তর হলো অপশন বি, শিক্ষক ও শিক্ষার্থী। কোশ্চেন নাম্বার 37, শিক্ষা হলো এ গতিশীল ধারণা, বি স্থিতিশীল ধারণা, সি উদ্দেশ্যহীন প্রক্রিয়া আর ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন এ, গতিশীল প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন এ, গতিশীল ধারণা। কোশ্চেন নাম্বার 38, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো এ বংশগতি ও পরিবেশ, বি বংশগতি ও সমাজ, অপশন সি পরিবেশ ও শিক্ষা এবং অপশন ডি পরিবেশ ও সমাজ। সঠিক উত্তর অপশন এ, বংশগতি ও পরিবেশ। কোশ্চেন নাম্বার 39, নিচের কোনটি শিক্ষার প্রকৃতি নয়? এ শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, বি শিক্ষা হলো একটি প্রশিক্ষণমূলক প্রক্রিয়া, সি শিক্ষা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং ডি শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন ডি, শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 40, শিক্ষা হলো একটি আচরণ পরিবর্তনকারী প্রক্রিয়া। এটি শিক্ষার এ অর্থের অন্তর্গত, বি বৈশিষ্ট্যের অন্তর্গত, সি প্রকৃতির অন্তর্গত, ডি পরিধির অন্তর্গত। সঠিক উত্তর অপশন সি, প্রকৃতির অন্তর্গত। কোশ্চেন নাম্বার 41, শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষা হলো এ অভিজ্ঞতার পুনর্গঠন, বি অনুভূতিমূলক দিক, সি শিশুকেন্দ্রিক প্রক্রিয়া এবং ডি সৃজনশীল। সঠিক উত্তর এ, অভিজ্ঞতার পুনর্গঠন। কোশ্চেন নাম্বার 42, কল্পনা শক্তির বিকাশ হলো শিক্ষার এ একটি উদাহরণ, বি একটি পরিধি, সি একটি প্রকৃতি এবং ডি একটি বৈশিষ্ট্য। সঠিক উত্তর অপশন বি, একটি পরিধি। কোশ্চেন নাম্বার 43, শিক্ষার প্রকৃতির একটি উদাহরণ হলো এ বিজ্ঞান প্রযুক্তি, বি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া, সি সাহিত্য ও সংস্কৃতি এবং ডি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। সঠিক উত্তর সঠিক উত্তর অপশন বি, প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 44, শিক্ষার অনুভূতিমূলক দিকটি যুক্ত থাকে এ
শিক্ষার পরিধির সঙ্গে, বি শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে, সি শিক্ষার প্রকৃতির সঙ্গে এবং ডি কোনোটি নয়। সঠিক উত্তর এ শিক্ষার পরিধির সঙ্গে। কোশ্চেন নাম্বার 45, শিক্ষা দর্শন হলো এ শিক্ষার একটি পরিধি, বি শিক্ষার একটি বৈশিষ্ট্য, সি শিক্ষা বিজ্ঞানের একটি পরিধি এবং ডি শিক্ষার একটি প্রকৃতি। সঠিক উত্তর অপশন সি শিক্ষা বিজ্ঞানের একটি পরিধি। কোশ্চেন নাম্বার 46, শিক্ষায় মূল্যায়ন এটি যুক্ত এ শিক্ষার পরিধির সঙ্গে, বি শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে, সি এ ও বি উভয়ই ঠিক আর ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে। কোশ্চেন নাম্বার 47, শিক্ষার পরিধির একটি উদাহরণ হলো এ শিক্ষা দর্শন, বি মেধা, সি জনসংখ্যা শিক্ষা, ডি শিক্ষা সমাজতন্ত্র। ডি শিক্ষা সমাজতত্ত্ব। সঠিক উত্তর অপশন বি মেধা। কোশ্চেন নাম্বার 48, নিচের কোনটি শিক্ষা বিজ্ঞানের পরিধির একটি উদাহরণ? এ দক্ষতা, বি শিক্ষা মনস্তত্ত্ব, সি সৃজনশীলতা এবং ডি কল্পনা শক্তির বিকাশ। সঠিক উত্তর অপশন বি শিক্ষা মনস্তত্ত্ব। কোশ্চেন নাম্বার 49, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ হলো এ শিক্ষার উদাহরণ, বি শিক্ষার প্রকৃতির উদাহরণ, সি শিক্ষার পরিধির উদাহরণ এবং ডি শিক্ষা বিজ্ঞানের পরিধির উদাহরণ। সঠিক উত্তর অপশন ডি শিক্ষা বিজ্ঞানের পরিধির উদাহরণ। কোশ্চেন নাম্বার 50, সঙ্গতি বিধান রূপে শিক্ষা গুরুত্ব আরোপ করে এ প্রাকৃতিক বিশ্বের উপর, বি সামাজিক বিশ্বের উপর, সি ব্যক্তির অন্তর্নিহিত মানসিক বিশ্বের উপর এবং ডি সবকটি ঠিক। সঠিক উত্তর অপশন ডি সবকটি ঠিক। কোশ্চেন নাম্বার 51, প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল এ ব্যক্তিকেন্দ্রিক, বি ধর্মকেন্দ্রিক, সি সমাজকেন্দ্রিক এবং ডি রাষ্ট্রকেন্দ্রিক। সঠিক উত্তর অপশন বি ধর্মকেন্দ্রিক। কোশ্চেন নাম্বার 52, শিক্ষার তিনটি মেরুর অন্তর্ভুক্ত নয় এ অর্থ, বি শিক্ষক, সি শিক্ষার্থী এবং লাস্ট হচ্ছে অপশন ডি হবে এটা অপশন ডি পরিবেশ বা বিদ্যালয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থ। কোশ্চেন নাম্বার 53, শিক্ষা হলো একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একটি মেরু শিক্ষক হলে অপর মেরুটি হলো অপশন এ বিদ্যালয়, অপশন বি শিক্ষার্থী, অপশন সি পাঠ্যক্রম এবং অপশন ডি সমাজ। সঠিক উত্তর অপশন বি শিক্ষার্থী। এবার কোশ্চেন নাম্বার 54, একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে এ বিদ্যালয়, বি শিক্ষার্থী, সি শিক্ষক এবং ডি পুস্তক। সঠিক উত্তর সি অপশন সি শিক্ষক। কোশ্চেন নাম্বার 55, শিক্ষার প্রকৃতির অন্তর্ভুক্ত নয় এ জীবনব্যাপী প্রক্রিয়া, বি গতিশীল প্রক্রিয়া, সি নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং ডি ত্রিমেরু প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন সি নিষ্ক্রিয় প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 56, নিম্নের কোন বিষয়টি শিক্ষাবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত নয়? এ শিক্ষা মনোবিদ্যা, বি শিক্ষার ইতিহাস, সি ইতিহাস এবং ডি শিক্ষা দর্শন। সঠিক উত্তর অপশন সি ইতিহাস। কোশ্চেন নাম্বার 57, শিক্ষার প্রকৃতি হলো এ জীবনব্যাপী, বি ধারাবাহিক, সি আচরণ পরিবর্তনকারী এবং ডি সবগুলি ঠিক। সঠিক উত্তর অপশন ডি সবগুলি ঠিক। কোশ্চেন নাম্বার 58, মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু শেখে, সুতরাং শিক্ষার এই প্রক্রিয়াকে বলে এ আচরণের পরিবর্তন, বি জীবনব্যাপী, সি অভিজ্ঞতা সঞ্চয়ন এবং ডি শৃঙ্খলাবদ্ধ। সঠিক উত্তর অপশন বি জীবনব্যাপী। কোশ্চেন নাম্বার 59, শিক্ষা প্রক্রিয়ায় কোন ধরনের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ আধ্যাত্মিক, বি বৌদ্ধিক, সি সামাজিক এবং ডি নৈতিক। সঠিক উত্তর অপশন বি বৌদ্ধিক। কোশ্চেন নাম্বার 60, কোনটি ঠিক? এ শিক্ষা একটি একমুখী প্রক্রিয়া, বি শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, সি
নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষা সহজে হয়, এবং অপশান ডি, শিক্ষাক্ষেত্রে মুখীনতার কোনো প্রশ্ন নেই। এখানে সঠিক উত্তর অপশন বি, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। তাহলে চলো তোমরা এবার এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে পড়া শুরু করে দাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো পেয়ে যায়। ভালো থাকবে।